বছরের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের জাপোরিঝিয়া ও দোনেৎস্কে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে ৬১টি ড্রোন ছোড়ে মস্কো। এর মধ্যে ৫৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। এ ঘটনায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে খেরসনের আবাসিক ভবনে বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাবে রাশিয়ার ভেতরে হামলা জোরদার করেছে ইউক্রেন। কস্ত্রমায় ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ভান্ডার এবং লিপেৎস্কে তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেনের এই হামলার পর রুশ সামরিক সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে বলে উদ্বেগ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কোয়ালিশন অব দ্য উইলিং এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ৩৫টি ইউরোপীয় দেশের প্রতিনিধি, যার মধ্যে ২৭ জন রাষ্ট্রপ্রধান যুদ্ধবিরতি ও এর পরবর্তী নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে যুক্তরাজ্য ও ফ্রান্স সামরিক ঘাঁটি গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। সংবাদ সম্মেলনের আগে এই বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘোষণাকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি। ভূমিতে, আকাশে, সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কোন কোন দেশ কোন কোন ক্ষেত্রে নেতৃত্ব দেবে এবং পুনর্গঠনের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। কী ধরনের ও কতগুলো বাহিনী প্রয়োজন সেটিও ঠিক করা হয়েছে। পাশাপাশি এসব বাহিনী কিভাবে পরিচালিত হবে এবং কোন স্তরে সেখানে কমান্ড থাকবে তাও নির্ধারিত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, প্রতিদিন লক্ষ্য কাছাকাছি এলেও যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এটিকে যথেষ্ট বলা যাবে না। শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসা সব দেশ ও নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান জেলেনস্কি। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উদ্বেগ জানিয়ে বলেন, যুদ্ধের সামনের পথ আরও কঠিন হতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।